কোরবানির বিভিন্ন ধরনের কাজের প্রেশার আর টানা ঘোরাঘুরির বেশ কিছু ধকলের পর সকলেরই মনটা চায় একটু ভিন্ন কিছু খেতে। একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে এবার নতুন কিছু একটা টেস্ট করতে। কি তাই তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। তো আজকে একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে করতেছিল, সেই জন্য চলে আসলাম রান্নাঘরে। সেইখানে এসে দেখি কি আর করা যায়, হালকা পাতলার মধ্যে কিছু একটা পেলে খুব ভালো হয়। যেই ভাবা সেই কাজ, চুলার উপরে কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি, তারপর এটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেইখানে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম কুচি, সাথে দিলাম কিছু মটরশুঁটি। তারপর সেগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, তারপর সেটা ভালো করে ভুনা ভুনা করে ভেজে নিচ্ছি, সেগুলো একসাথে মিক্সড করে নিলাম। আচ্ছা, এইটা হতে থাক, ততক্ষণ একটু কথা বলে নেই। আমরা অনেকেই মনে করি আমরা মনে হয় এখানে গেলেই শান্তি পাবো, ওইখানে গেলেই শান্তি পাবো। আসলে আমাদের মূল শান্তিটা ঠিক কোথায় সেটা আমরা বুঝতে চাই না, বা বুঝলেও না বোঝার ভানেই থাকি। কোনো কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী থাকতে চাইলে একটা সময় প্রকৃতি সেটা নিজের উপরে বর্তায়ন করে। কারণ অন্য কাউকে কষ্ট দিতে গেলে তার চোখের পানির দাম কিন্তু আমাদের দিতেই হয়, যেটা আমরা মানতে চাই না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কারোর খারাপ লাগে মাফ করে দিবেন। আসলে আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই, কারোর সাথে মিলে গেলে সেটা আমি দায়ী না। আচ্ছা যাই হোক, এত কথা বলে কী লাভ? রান্নায় তো আসতে হবে, খেতে তো হবে। তো চলে আসলাম আবার রান্নার ভিতরে। আমি অফ ক্যামেরায় নুডলস সেদ্ধ করে রাখছিলাম, সেইটা দিয়ে দিলাম। তারপর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আসলে এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের, শুধু আমার বাচ্চাদের না, বাচ্চার বাবারও অনেক পছন্দের। বেশ কিছুদিন যাবৎ বানানো হচ্ছিল না, তবে আজকে বাচ্চাদের আর বাচ্চার বাবার রিকোয়েস্টে আবার বানানো হচ্ছে। তবে যেহেতু আমার বাচ্চা কাচ্চা ছোটো, তারা এখনও ঝাল খেতে পারে না বা ঝালে এতটা অভ্যস্ত না, মানে বড়দের মতো, তাই তাদের জন্য অল্প ঝাল দিয়ে আগে কিছুটা উঠায় নিয়েছি, যেটা তারা খেতে পারবে এমন পর্যায়ে রেখে আমি কিছুটা উঠায় নেব বাটিতে। তারপর আমাদের জন্য আবার এক্সট্রা করে ঝাল মিশাবো, আর হয়েছে কিছু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে তারপর নামাই নেব। তো যাই হোক, আমার এই রেসিপিটা কার কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটু উৎসাহ আমার নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। অন্য কাউকে ভালো রাখতে না পারলেও কখনও কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না, শুধুমাত্র এতটুকুই চাই। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে, আড্ডা হবে, আর নতুন নতুন রেসিপি তো শেয়ার হবেই। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট সেকশানে একটু জানাই দিবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।